নিজের রাজ্যে চাকরি দিতে পেরেছেন? না। তিনি ডাবল চাকরি দিতে পেরেছেন? না। তিনি বেতন বাড়াতে পেরেছেন? না। তিনি ডিএ দিতে পেরেছেন? না। অথচ নিজের রাজ্যে আমি কিছু দেব না, কিন্তু অন্যের রাজ্যে গিয়ে ভালোভাবে তোমরা কাজ করবে, মাইনে পাবে, ভালোভাবে বেঁচে পড়তে থাকবে, সেটাও আমি চাইবো না। এমন রাজ্যে রাজ্যে একটা ফাইট শুরু করে দিয়েছেন মাননীয়া, যাতে পরিযায়ীরা পর্যন্ত তিতি বিরক্ত। আপনি যেগুলো মঞ্চে গিয়ে বলছেন না এই পরিযায়ী শ্রমিক সম্পর্কে, পরিযায়ী শ্রমিকরা একদম তাতে খুশি হচ্ছে না। তারা ভিন রাজ্য থেকে আপনার উদ্দেশ্যে খুব ভালো করে স্পষ্ট ভাষায় বার্তা পাঠিয়ে দিয়েছেন, শুনবেন নাকি? আপনি এতদিন ধরে কি করলেন বাংলায়? আজ 15 বছর ধরে আত্মনির্ভর করতে পারলেন না? খালি টাকা দিয়ে আমাদেরকে কিনতে শিখেছেন। আমরা খেটে খাই এই 58 ডিগ্রি টেম্পারেচারে, কোনো চাল চুরি করি না। মাননীয়া শুভনন্দন বলছি, আমরা কেরালা থেকে বলছি। আমাদের এখানে কেরালায় দিন ফুরালে লেবার 1000 পাচ্ছে, মিস্ত্রিরা 1200 টাকা করে পাচ্ছে। তো এই যে 5000 টাকা করে দেবেন বলছেন, এই যুব সমাজটাকে কি বেকার করার চিন্তা ভাবনা নিচ্ছেন? একদিনে 1000 টাকা ইনকাম করে, তো সে আপনি কি যাবেন 5000 টাকা বাড়ি 5000 এর জন্য? যেতে 2000 টাকা খরচা, আসতে 2000 টাকা খরচা, যেতে 2000, আসতে 2000, 4000 হয়ে গেল। প্লাস খাওয়া দাওয়া আছে প্রায় 1000 টাকা। বাড়ি যেতে আসতে প্রায় 6000 টাকা খরচা। তো কোনো পরিযায়ী শ্রমিক তারা কিন্তু বাড়ি যাবে না।